তো আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রেশন কার্ডের সাথে আধার কার্ড থাকা বাধ্যতামূলক, লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে কিন্তু আপনি আর রেশন পাবেন না, অর্থাৎ রেশন সামগ্রী পাবেন না। তো এবার যাদের যাদের রেশন কার্ডের সাথে এখনও পর্যন্ত আধার লিঙ্ক করাতে পারেননি তারা কিন্তু চাইলে সেই রেশন কার্ডে নমিনি যুক্ত করতে পারেন। অর্থাৎ আপনি রেশন কার্ডে আধার লিঙ্ক না করানোর জন্য রেশন পাচ্ছিলেন না, কিন্তু সেই রেশন কার্ডে যদি আপনি নমিনি যুক্ত করেন তাহলে কিন্তু সেই নমিনি আপনার হয়ে রেশন তুলতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সাথে নমিনি যুক্ত করবেন, তার পুরো পদ্ধতি কিন্তু থাকছে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে রেশন কার্ডের সাথে নমিনি যুক্ত করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনাকে কী করতে হবে, এখান থেকে রেশন কার্ডের যে প্রথম অপশনটা সার্ভিসের নিচে, তো রেশন কার্ডে যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই অফ অনলাইনের যে অপশনটা আছে অ্যাপ্লাই অনলাইন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, অর্থাৎ অনেকগুলো ফর্ম চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, একদম নিচে আসবেন। তো নিচে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে যে নমিনেশন বাই ফ্যামিলি নট হ্যাভিং এনি আধার লিঙ্ক মেম্বার, ঠিক আছে, ফর্ম নাম্বার 15। তো এখানে যে লেখা আছে নমিনেশন বাই ফ্যামিলি নট হ্যাভিং এনি আধার লিঙ্ক মেম্বার, ফর্ম নাম্বার 15, অর্থাৎ কমন অ্যাপ্লিকেশন ফর্মের ওপরের যে ফর্মটা সেটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে। তো এবার দেখুন এখানে লেখা আছে আবেদনকারীকে অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার রেশন কার্ডের সাথে বা আপনার পরিবারের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। যদি আপনারা না জেনে থাকেন যে আপনার রেশন কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার যুক্ত আছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে দেখুন লেখা আছে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে। সেখান থেকে আপনি কী করবেন, সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি, ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে। তো ধরুন আমি এখান থেকে RKSY1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু দেখিয়ে দেবে যে আপনার রেশন কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, ঠিক আছে। তো যেহেতু আমরা জানি যে আমাদের রেশন কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, লগ ইন হেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা মোবাইল নাম্বার দেবো, অর্থাৎ রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, গেট ওটিপিতে ক্লিক করবো। তো গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু যখন আপনারা দেখবেন যে এখানে রেড কালারের লেখা আছে ওটিপি ইজ সেন্ট টু ইয়োর প্রোভাইড মোবাইল নাম্বার, তাহলে বুঝবেন যে সঠিক মোবাইল নাম্বার আপনি দিয়েছেন। যদি গ্রিন কালার আসে সেক্ষেত্রে বুঝবেন যে ভুল নাম্বার আপনি দিয়েছেন। তো আমাদের ওটিপি কিন্তু পাঠিয়ে দিয়েছে, আমরা এখানে ওটিপিটা বসিয়ে দেবো। তো ওটিপি বসানোর পর আমরা কী করবো, প্রসেসে ক্লিক করবো। প্রসেসে ক্লিক করলে কিন্তু আমার সামনে আমাদের পরিবারের যতগুলি রেশন কার্ড আছে প্রত্যেকের নাম কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 5টা নাম আছে, 5টা নাম কিন্তু চলে এসেছে। তো এবার আমরা কী করবো, একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর্ম নাম্বার 4, ফর্ম নাম্বার 5, ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 7, ফর্ম নাম্বার 8, ফর্ম নাম্বার 9, ফর্ম নাম্বার 10, ফর্ম নাম্বার 13, ফর্ম নাম্বার 14 এবং ফর্ম নাম্বার 15। তো এই যে 15 নাম্বার যে ফর্মটা, এটাই হলো নমিনেশন করার ফর্ম, অর্থাৎ রেশন কার্ডের সাথে নমিনি যুক্ত করার ফর্ম কিন্তু এই 15 নাম্বার ফর্ম। তো এখানে আপনারা কী করবেন, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখুন এখানে চলে আসবে অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে দিস ফ্যামিলি ইজ নট এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এই যে আমরা নমিনেশন যুক্ত করব বা নমিনি যুক্ত করব তার জন্য কিন্তু আমাদের পরিবার এর জন্য এলিজিবল নয়। তো এবার যাদের যাদের এই অপশনটা দেখাবে, অর্থাৎ অ্যাপ্লাই নাও ফর্ম নাম্বার 15তে ক্লিক করার পর যখন দেখাবে যে দিস ফ্যামিলি ইজ নট এলিজিবল, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের ভাবতে হবে যে তাদের পুরো পরিবারে কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে। এইবার হতে পারে যে আপনার পরিবারে এমন কোনো সদস্য আছে যার 5টা আঙুল নেই বা 10টা আঙুল নেই, অর্থাৎ তার ফিঙ্গারপ্রিন্ট নেই, বা এমনও কোনো সদস্য আছে যার কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি। অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো একজন সদস্যর আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্ম নাম্বার 15 ফিল আপ করতে পারবেন। বাকি যদি আপনার পরিবারের সদস্য সবগুলোরই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনি ফর্ম নাম্বার 15 অর্থাৎ নমিনি যুক্ত করা ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন না। তো আমাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, যেহেতু আমাদের প্রত্যেকেরই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো আছে। তো আপনার যদি বাড়িতে এমন কোনো সদস্য থাকে যার 10টা আঙুল নেই, বা সে বৃদ্ধ,
বা সে 5 বছরের নিচে তার বয়স অর্থাৎ শিশু, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো সম্ভব হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র ফর্ম নাম্বার 15 অর্থাৎ নমিনি যুক্ত করতে পারবেন অনলাইনে, বাকি আপনারা চেষ্টা করলে অফলাইনের মাধ্যমে কিন্তু নমিনি যুক্ত করতে পারেন। তো এই ছিল আজকে আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।